দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের সাথে আলোচনায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে কেউ ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখতে চায় না উল্লেখ করে তিনি বলেন, সংসদ স্থিতিশীল না রাখলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে চায় বলেই বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব এখনো বহাল রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে সরকারের এমন অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রায় পৌনে 1 ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের 2 মাসে গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডের কথা সংসদে অবহিত করেন। এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে সংসদে বিরোধী দলের ভূমিকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী দলের সাথে আলোচনায় সরকার প্রস্তুত। বলেন, বাংলাদেশকে কেউ ব্যর্থ দেখতে চায় না। এই সরকার জনগণের নির্বাচিত সরকার, এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার, এবং সে কারণেই মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা আমাদের দ্রুততার সাথে আমরা চেষ্টা করেছি ব্যবস্থা গ্রহণ করতে, যাতে যত দ্রুত সম্ভব জনগণের সমস্যা লাঘব করা সম্ভব হয়। সংসদ স্থিতিশীল না রাখলে দেশকে এগিয়ে নেওয়া যাবে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে তার জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। এই জন্য বিরোধী দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব বহাল রয়েছে বলেও জানান তিনি। ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম, মাননীয় স্পিকার। আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে হাজারো শহীদদের উপর দাঁড়িয়ে বর্তমান সংসদ। আমার সরকারের পক্ষ থেকে কৃষক কার্ড এর পাশাপাশি হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেও দাঁড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বাজেটের মোট 5% শিক্ষা খাতে ব্যয় হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং কাজও শুরু করেছে। আমরা ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব, পর্যায়ক্রমিকভাবে বাচ্চাদের আমরা স্কুল ড্রেস দিব, এবং পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার আমরা বাচ্চাদেরকে জুতার ব্যবস্থা ইনশাল্লাহ করব। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপ্তি টানেন। অধিবেশনের সূচনা লগ্নে মানজুমা ফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।